সাপ মাপ তো একটাও পালাম না, কি আর করি, যাই বাড়ি পানে যেয়ে কবিতার আজ এই বিন বাজিয়েই বস করে ফেলবো। ও সাপুরে ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ কাম মনে হয় যে একটা হয়েছে, সারাদিনতে একটাও ধরতে পারলাম না। দেখি ওই ছেলেটা ডাকলো যখন যাই ওর বাড়ি যে দেখি। বাবা ডাকছো আমার? হ্যাঁ বাবা তোমারই ডাকছে আমি। বাবা আসছি, দাঁড়াও 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 আসছি। দিন কালো ভালো নাই, সামনে ঝড় কমবিতে সাপ পোকার বেড়ায়, কি যে করবো। এই সাপুড়ে যাচ্ছে নাও, ও সাপুড়ে ভাই এদিকে আসো এদিকে আসো। এই এলাকার সাপ মাপকে সব ঘরে ঘরে নাকি? কি করি, দুজন তো ডাকলো, একলা মানুষ কমনে যা। হ্যাঁ বাবু এই যে ফাঁকা বানাইছো, ফাঁকা বানাই এই যে এখানে আসো, ফাঁকা বানাইছো বাবু এদিকে আসো। হ্যাঁ বাবু তোমরাই ডাকছো? হ্যাঁ বাবু তোমার এটা ডাকছি। দাঁড়াও বাবু, আমার ঘরেতে সেই হেভি বড় সাপ ঢুকেছে, সেই খেদাতেই পাচ্ছি না। হ্যাঁ ভাই আমার ঘরের সেই দারুর সাপ দিয়েছে, হেইয়া বড়। বাবা বাবা ধরো 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 ধরো। যাক বাবু জানে শান্তি আসলো, সারাদিন আজ একটা মালও পাইনি। চলো চলো চলো, কার ঘরে যাবো আগে? দাঁড়াও, সেই আমার সেই সঙ্গী একলা মানুষ, দুটো সাপ অত বড়, কি লাপাবেন ঝাপাবেন কি করবেন, আমি তো বাবু ঠেকাতে পারবো না। আমার সেই সঙ্গীর কাছে ফোন দিয়ে দাঁড়াও। সারাদিন তো বসেই রয়েছি, মনে আছে উস্তাদের কল। হ্যালো উস্তাদ। হ্যালো কনে, এই তাড়াতাড়ি আসো দিনই, এই সাদেক মোড়ে সে দুটো মাল পাওয়া গিয়েছে। উরি বাবা বাবা, সে খামাইরে মাল বলে। শিগগিরি আসো শিগগিরি আসো। তুমি তো বাবু সারাদিন থাকলেই না আমার সাথে, দেখো এখন এতক্ষণ থাকলে এখন যে তোমার হাঁপাহাঁপি করে আসতে হয় তো। হ্যাঁ জোরে আসো জোরে আসো জোরে আসো। হ্যাঁ আমি এক্ষুনি আসছি এক্ষুনি আসছি। আচ্ছা বাবু রেখে দিলাম। আরে উস্তাদ আমি চলে আসছি, আপনি ফোন দিয়েলেন। আরে বাপু তোমাকে বলছি না, এই দেখো আমার সেই শিষ্য বাবু, হাজারে এক খেন দেখেছ তো বাবু, কত রানিনি চলে এসে 7টার মোড়ে। দিন গো বাবু, এবার দেখি কনে তোমাকে সেই ঘরের সাপ। আমার শিষ্য থাকলে আমার আর কোনো বাপু কোনো সমস্যা নেই। চলো চলো দেখি, চলো চলো চলো। শালা আমি সারা জীবন সাপ শিকার করি, আমার এই সাপ কোনোদিন সামনে দিয়ে যায় না। তুই আমার শিষ্য হয়ে তুই সামনে দিয়ে চলে যাচ্ছিস, মান সম্মান আমার থাকবে না। নেই আমার আর ভুল হবে না, গুরু মাফ করে দাও। তোর তো সারা জীবনে ভুল হয় না। যাও যাও গুরু, তুমি সামনে যাও, তুমি ঠিক গুরু আছে, মানে যাও, আয় সামনে বাবা, যাও, আয় চলো, আয় চলো, চলো। হ্যাঁ বাবু তোমাদের বাড়ি এসে কত দূর গো বাপু? ও বাবু আর বেশি দূর নাই, আর মাত্র 2 কিলো। বাবা গুরু পড়ে যেও না। এই হাঁটতে হাঁটতে তো আমার জীবন যাবে, মনে হয় সাপ ধরা। বাবু তোমার বাড়ি চলো 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 চলো। বাবু কি বুঝবো, আমার এই সাপের কথা শুনলি বাবু আমার মাথায় কাজ করে না। বাবা বাড়ি মনে হচ্ছে কেউ নেই। বাড়ি তো আমাদের, আমি ছাড়া আবার কি থাকবে বাড়ি? ও বাবু তাই? আমার মধ্যে বাড়ির লোকজন আরো রয়েছে, ওই জন্য জিজ্ঞেস করলাম। বাড়ি কেউ নেই, আমি একলাই থাকি, ওই সাপের জন্য বাড়িও থাকতে পারবো। চলো দিন বাবু তোমার কনে সাপ দেখি, চলো। আগো বাবু মুরব্বী মানুষ, ঘরের থেকে চেয়ারটা নিয়ে আসি, তারপর বসো। যাও দিন বাবু যাও। এই যে যাচ্ছি বাবু। দুটো খুব লেগে গিয়েছে। এ ভাই একটা শের আমার কাছ দে। এই যে ধর। আগো বাবু এই দেখো, নাও বাবু বসো, নাও, নাও। না দেখো বসো। যাও বাবু যাও যাও। বসে নি বসো না, গুরু রাগে শিষ্য যদি বসে পড়ে। গুরু বসেন বসেন আমাদের মান সম্মানে বসেন থাকবে না গুরু। এলাকার মধ্যে। গুরু বসেন বসেন, বললাম না আর ভুল হবে না গুরু, বসেন। তোমার তো ভুল হয় না বাপু, তুমি আরে সব বাপু। সময় ভুল করো বাপু। শিষ্য মানুষ একটু বলতে হবে। আচ্ছা বাপু, বাপু সে কখন হেঁটে হেঁটে আসছে, একটু পানি দাও দিন গো বাপু। দাঁড়া বাবু দাঁড়াও দেখছি। এই কবিতা, এই 2 গ্লাস পানি আনতো। আনছে। কবিতা বুঝলো না কি বুঝলো, আমার আবার কানে সমস্যা বাপু। না না বাবু ঠিকই বুঝেছে। হ্যাঁ কবিতায় বুঝেছে। কবিতাই বুঝেছে। আরে আমারে সাপ ধরা আর হবে না বাপু। ভাই আবার কাগের থেকে নেন তো, পানি মানি নিয়ে যাই বলছে, চিনি নে কোন গ্রামের লোক, আবার দেখছি লজ্জাও লাগছে, কি আর করবো, যাই নিয়ে যাই আমি।
ভাইয়া কোন যাবো? এই যে এখানে দাঁড়াও এই যে নিচে আইছি। নেও ভাইয়া। ঢেলে দে একটু অমন করে একটা ইয়ে করে দিছিস কেন? তুমি আমার বুনতা নাম করে তাকাইছো কেন? হ্যাঁ বাবু কি বাবু আমার সে কি বলবো আর মুরব্বী মানুষ হয়েছিস বাবু দেখছি মেয়েটা কেরাম ইরাম আমার দৌড় বেড়ায় যাক বাবু আমার এই শিষ্যটা দেও একটু শিষ্য খান মেলাক্ষণ পানি পানি খাইনি বাবু বাবা গলাটা ভিজে দিল। যাক বাবু খা পানিতে ধোয়া গাছ। নাও নাও এটাও নাও বাপু সে নামটা কি বুঝলে আমার তো খেয়াল হচ্ছে না বাপু ওই মেয়েটার নাম জান কি বুঝলে কবিতা বাবা বাবা মুরব্বী মানুষ তো কানে কম শুনি বাপু আরে উস্তাদ আমার কানে কম শুনে বুঝছো বাপু? যাক বাবু কিছু মনে করিও না হ্যাঁ একদম মনে করছি। ও শিষ্য গুরু বলো কি হয়েছে? আমার মনে হয় সাপ ধরায় যার হবে না রে কেন? এই যে নাম শুনলাম নাকি কবিতা আমার সেই আদিকালে সেই তোমার সেই দাদি ছিল বাবু নাম সেই কবিতা বহুত তোমার তো প্রচুর দুঃখ। বাবু এই সাপ ধরতে এসে কি কেলেঙ্কারি হয়ে যায় বাবু সাপ ধরতে যাবো বাবু এখন তোমার তো সেই যদি গলায় না দিলি বাবু তুমি ভুল করে ফেলো মারি সাপ ধরতে গিয়ে লেজ ধরতে গিয়ে সেই মাথা ধরে ফেলো তো নেও এই রে বাবু গলার মধ্যে দাও তাতে আর কিছুই হবে না ঝাড়া মারবো না তো? না বাবু না আর দেখো কিন্তু। ঠিক আছে চলো বসো এই জায়গাটা ভালো আছে এই যে পানিটা চালান দিয়ে তুই মুড়ি আনছ হ্যাঁ আজ একটা মুড়ি আনো মুড়ি নিয়ে আসো আমি আনছি। জায়গাটা ভালোই হবে নে বাপু কাকা শুনি সবাই নাকি সেই বাটি চালান দেয়, তুমি আবার সে ঝুড়ি চালান ওরে দিচ্ছ। বাপু লোকের মতন আমি ফিল ফাজিল লোক নাই লোকে বাড়ি চালান দেয় আমি ঝুড়ি চালান দিই দেখো ও আমার জানা ছিল না তো। যাক বাপু এইটা তো বাপু আসছে সাপ মনে হয় এই এমনি রয়েছে দেখছো তো তাই তো দেখছি চাচা। চলো চলো এটা আমার ঘর বান উঠছে যে, দাও পিনটা দাও এটা আমার ঘর বান উঠছে আস্তে আস্তে। দেখো বাবু সাপ মনে হচ্ছে খুব ধনুকধারী সাপ বাবু তাই তো দেখছি। ধনুকধারী মানে পাইছি। ওরে বাবা যে কাজটা করি হোক ধরতেই হবে সারাদিন আজ একটাও সাপ পাওয়া যায়নি এই শালা কি সত্যি কথা বলছে নাকি মিথ্যে কথা বলছে? শালা ঝুড়ি তো দিক চলে গেল। কি যে হবে না আজকে, শালাদের তো বিশ্বাস করা যাচ্ছে না। এই শালাদের কি যে করবো আজকে। কি হইলো কি হইলো বাবা মেয়েরা তো ভালোই লাগছে আবার চোখও মাইলো দেখি কি করা যায় আমার সাপ ধরায় হবে না তা দমিন গান যাইছো সাপে এমনি বাপু এমনি চলো। আর তো সহ্য করা গেল না এই শালাদের জন্য। এই শালাদের আর সহ্য করা গেল না, শালাদের আগে ঠাপিনি। ভালো নাই তো, এই দাঁড়া, এই দাঁড়া, ভালো নাই দৌড়ো এই দাঁড়া, দাঁড়া, শালারা দাঁড়া, শালা দাঁড়া, শালারা দাঁড়া। যাক শিষ্য মেয়ে গ্রামে আজ জীবন আর জীবন আসা যাবে না। চলো চলো